ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়াল বিলদান। হাড় হিম করা ঠান্ডা, হিমাঙ্কের অনেক নিচে তাপমাত্রা। হিমালয়ের ৬,০০০ মিটারেরও বেশি উঁচু এক চূড়ায় দাঁড়িয়ে বাংলাদেশি তরুণ উঁচিয়ে ধরলেন ফিলিস্তিনের পতাকা। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমু আহলুহা। সারা পৃথিবীর কাছে যেন বাংলাদেশের হয়ে ফিলিস্তিনের কথা পৌঁছাতে চাইলেন বাংলাদেশি তরুণ পর্বত আরোহী জাফর সাদেক। বোঝালেন সবাই ভুললেও বাংলাদেশ কখনো ভুলবে না ফিলিস্তিনের কথা। মার্চ ফর গাজা কর্মসূচির সঙ্গে মিল রেখেই এর পরের দিনই পৌঁছান চূড়ায়। পবিত্র কোরআন থেকে করলেন সূরা পাঠও। ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদাশ শাইতানা কানা যায়ীফা। এই ৬,০০০ মিটার উচ্চতার কোনো পর্বতে ফিলিস্তিনের কোনো মানুষ পতাকা নিয়ে যায়নি। আমি তাদের হয়ে তাদের প্রতিনিধিত্ব করেছি। ভয়ঙ্কর অক্সিজেনের স্বল্পতা, পথ এতটাই দুর্গম যে প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি। কিন্তু জাফর সাদেকের ব্যাগে বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা। থেমে যাওয়া চলবে না, মনে এমনই সংকল্প। কয়েকদিন আগে এভাবে হিমালয়ের দুর্গম লবুচে ইস্ট চূড়ায় আরোহণ করেন জাফর। হাজার হাজার শিশুরা মারা যাচ্ছে, এটা আমাকে খুবই ব্যথিত করছে। আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আমি তাদের পক্ষে, ফিলিস্তিনি শিশুর পক্ষে আমি পতাকা নিয়ে গিয়েছি পর্বত চূড়ায়। তা আমি জানি আমি আমার দেশকে যেমন প্রতিনিধিত্ব করি, কোনো একদিন কোনো ফিলিস্তিনি শিশু এই ফিলিস্তিনি পতাকা নিয়ে পর্বতের চূড়ায় যাবে। পেশায় তিনি একজন ব্যাংকার হলেও পাহাড়ের প্রতি রয়েছে অগাধ ভালোবাসা। ৭ মহাদেশের ৭টি সর্বোচ্চ শৃঙ্গ জয় তার স্বপ্ন। সে প্রস্তুতির অংশ হিসেবেই সফলভাবে আরোহণ করলেন লবুচে ইস্ট পর্বত শৃঙ্গ। আমি নেপালের লবুচে ইস্ট পর্বতচূড়া, যার উচ্চতা ৬,১১৯ মিটার উচ্চতায় আমি বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা তুলে ধরি। আমি একক একজন মানুষ হিসেবে আসলে হয়তো আমি ফিলিস্তিনিদের জন্য কিছু করতে পারতেছি না, কিন্তু আমি একটা জনমত তৈরির চেষ্টা করেছি আমার এই অভিযানের মাধ্যমে। নেপালের স্থলকুম্ভ অঞ্চলে অবস্থিত এই পর্বতের উচ্চতা ৬,১১৯ মিটার। স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে জাফর চূড়ায় পৌঁছান। যখন আমি ওই অভিযানের মেন উদ্দেশ্যে যাই তখন আসলে ওয়েদার মেন যেটা আবহাওয়াটাই হলো একটা চ্যালেঞ্জিং বিষয়। আমি যেদিন সামিটে যাই এদিন বিকেল থেকেই তুষারপাত শুরু হয়। আমার বেস ক্যাম্প পুরোটা তুষারে ঢেকে যায়, মানে পুরো সব কিছু সাদা হয়ে যায়। রাতে কিছুটা কমে, সকাল থেকে আবার তুষারপাত শুরু হয়। ওই তুষার এবং পাতের কারণে ঠান্ডার পরিমাণটা বেশি ছিল, এটা একটা চ্যালেঞ্জিং ছিল। তবে পর্বতারোহণ আসলে চ্যালেঞ্জিং বিষয়টা জেনেই যাই, সেই প্রস্তুতিটা নিয়েই যেতে হয়। নেপালের লুকলা থেকে ট্রেক শুরু করেন তিনি। এরপর ১১ এপ্রিল ডিংবোচে পৌঁছে ১২ এপ্রিল লবুচে হাইক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন। সামিট পুশ শুরু হয় ১৩ এপ্রিল রাত ১টা ৩০ মিনিটে। দীর্ঘ ও কষ্টসাধ্য অভিযাত্রার পর সকাল ৮টা ৩০ মিনিটে তিনি চূড়ায় পৌঁছান। শুধু আমি যে পতাকা নিয়ে গেলাম উপরে উত্তোলন করলাম এই বিষয়টা না, আমি অন্য অন্য পর্বতারোহীদের সাথে কথা বলেছি, তাদের সাথেও আমার অনুভূতিটা শেয়ার করেছি। তো এখানে আসলে দেখছি পৃথিবীতে আসলে মানবতাবিরোধী অপরাধ যে হচ্ছে, এটার বিরুদ্ধে সবাই, কেউ অন্যায়ের পক্ষে কখনো না, সবাই এটার সপক্ষে ছিল। বাংলাদেশি অভিযাত্রী হিসেবে জাফর সাদেকের এই সাফল্য দেশের জন্য একটি গর্বের মুহূর্ত, যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে অভিযাত্রার পথে। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।